বর্তমানে যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছেন তারা প্রথমবারের মতো নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন 2026 খ্রিস্টাব্দে। এর পরের বছর থেকে সামষ্টিক মূল্যায়নের মতো ডিসেম্বরেই এসএসসি পরীক্ষা নেওয়ার যায় কি না ভাবনাও চলছে। নতুন শিক্ষাক্রমে এখনকার মতো পরীক্ষা হবে না। বর্তমানে মূলত দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হলে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ হয়, কিন্তু নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। যেসব শিক্ষার্থী নবম শ্রেণী শেষ করে দশম শ্রেণীতে উঠবেন তারাই এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে জানান এই শিক্ষা কর্মকর্তা। নতুন কারিকুলাম অনুযায়ী আমরা 2024 সালে যারা নবম শ্রেণীতে আছে, 25 সালে তারা দশম শ্রেণীতে উঠবে। নতুন কারিকুলামে তাদেরকে পাঠ্যপুস্তক দেওয়া হবে, সেই অনুসারে 26 সালে তাদের পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোনো শিক্ষার্থী যদি দশম শ্রেণীতে 70% কর্মদিবসে উপস্থিত না থাকেন তাহলে তিনি পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষা দিতে পারবেন না। আর কোনো শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় 1 বা 2 বিষয়ে ফেল করেন তাহলে শর্ত সাপেক্ষ একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবেন। তবে তাকে পরবর্তী 2 বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় ফেল বিষয়ে পাশ করতে হবে। আর 3 বা তার বেশি বিষয়ে ফেল করলে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যাবে না। দশম শ্রেণীর পাঠ্য বইয়ের উপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। লিখিত ও মূল্যায়নের ওয়েটেজ 65% এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন থাকবে 35%। পরীক্ষা হবে 5 ঘন্টা ব্যাপী। পাবলিক পরীক্ষায় মোট 10টি বিষয়ের উপর পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এতে থাকবে লিখিত পরীক্ষাও। প্রতিটি বিষয়ের মূল্যায়নে বিরতি সহ 5 ঘন্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে শিক্ষার্থীদের। বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষা কেন্দ্রে মূল্যায়ন অংশ নেবেন শিক্ষার্থীরা। সৈয়দা আখি হক, এবিটিভি।